গত 5 বছর ধরে সারা ভারতবর্ষের শিক্ষক নিয়োগের ডেটা যদি দেখা যায় তাহলে সবথেকে এগিয়ে যে রাজ্যটা সেটা বিহার। কিন্তু 2024-এর পর সেভাবে কোনো প্রকার শিক্ষক নিয়োগ হয়নি। হবে করেও আলটিমেটলি 2026-এর মে মাস এখনো পর্যন্ত শিক্ষক নিয়োগের কোনো নামগন্ধ নেই। এটাকে কেন্দ্র করেই গতকাল বিহারের পাটনাতে একটা বিশাল ছাত্রদের বিক্ষোভ দেখা যায়। যে বিক্ষোভের ভিডিও আমার ফেসবুকে আমি পোস্ট করাতে অনেকেই লিখেছো যে এটা নাকি অনেক দিন আগেকার ভিডিও, জেনে শুনে পোস্ট করুন। আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, না জেনে শুনে কোনো কিছু পোস্ট করা হয় না। গতকালই বিক্ষোভ হয়েছিল। আজকে যদি আমরা বিহারের দৈনিক সংবাদপত্রগুলো দেখি তাহলে প্রায় প্রত্যেকটি সংবাদপত্রেই একই খবর, ছাত্র বিক্ষোভ এবং তার পরবর্তী সরকারের কি পদক্ষেপ। তো আজকের এই ভিডিওতে আমি সেটা নিয়েই আলোচনা করব। পাশাপাশি অনেকে প্রশ্ন রেখেছো যে স্যার বিহারে তো ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি সরকার, তো পশ্চিমবঙ্গেও নতুন সরকারে আজ শপথ গ্রহণ করলেন, সেটাও বিজেপি সরকার, তাহলে কি স্যার আমরা খাল কেটে কুমির আনলাম? পশ্চিমবঙ্গেও এই একই চিত্র কি দেখতে হবে? তাহলে সব কিছুই কি মুদ্রার এপিঠ ওপিঠ, রং বদলানো মাত্র? আদৌ কি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কিছু বদলাবে? তো আজকে এই ভিডিওটাতে আমি A to Z আলোচনা করব তোমাদের জন্যে। তাহলে চলো শুরু করা যাক। তো সবার প্রথমেই জানিয়ে রাখি, বিপিএসসি টিআরই 4.0 যেটা বহুদিন ধরে হবে করছে, কিন্তু এখনো পর্যন্ত তার অফিসিয়াল ফুল নোটিফিকেশান বা ফর্ম ফিল আপ শুরু হলো না। সেটাই একটা বড় ক্ষোভের আকার ধারণ করে এবং গতকাল পাটনাতে প্রায় বহু ছাত্রছাত্রী একটা সমাবেশ করে, যেখানে ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জ করা হয় এবং সব শেষে গিয়ে শিক্ষামন্ত্রী জানান খুব শিগগিরই টিআরই 4.0-র বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো ঠিক কি ঘটেছে আমরা একে একে দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। দেখো, গতকাল যা বোঝা যাচ্ছে 5,000+ ছাত্রছাত্রী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। তাদের দাবি একটাই ছিল, সেটা কি? অবিলম্বে টিআরই 4.0-র শূন্যপদ ঠিক কত ঘোষণা করে অবিলম্বে তার প্রক্রিয়া শুরু করতে হবে এবং দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে। তবে এই যে 5,000+ পরীক্ষার্থী এসেছিল, তার মধ্যে লাঠিচার্জের ফলে 250+, ঠিক আছে, ছাত্রছাত্রী তারা কিন্তু আহত হয়েছে এবং ছাত্রনেতা দিলীপ কুমারের দাবি অনুযায়ী 4-5 জনের গুরুতর আঘাত দেখা গেছে। এটা সত্যি দুঃখজনক, এটা সত্যি লজ্জাজনক। এমনটা একেবারেই হওয়া উচিত ছিল না। সেটা পশ্চিমবঙ্গ হোক বা বিহার বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে ছাত্রছাত্রীদের ওপর যখনই আঘাত আসবে, অন্তত আমি তো সেটার তীব্র প্রতিবাদ জানাবো, সেখানে যে সরকারই থাকুক। তবে বারবার বলছি, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তারপর কমেন্ট করুন, ঠিক আছে? প্রত্যেককে এটা আমি অনুরোধ করব। এবার প্রশ্ন হচ্ছে, কেন এই বিক্ষোভ? দেখো, টিআরই 4.0-র জন্য 2024-এ একটা স্টেট দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রী সেই স্টেট পরীক্ষা দিয়েছিল। তারপর দেখা গেল কি না, এরপরেও কিছু ছাত্র আন্দোলন করছে কি না, তারা ফাইনাল রেজাল্ট না পাওয়ার জন্য স্টেটে বসতে পারেনি। কোন স্টেটে? এই 2024-এর স্টেটে। সো আবার একবার স্টেট নিতে হবে। সেই অনুযায়ী সরকার 2025 সালে আবারও একটি স্টেট নেয়। অর্থাৎ আগে আমরা দেখেছি একটি স্টেট হতো, তারপরে রিক্রুটমেন্ট হয়ে যেত বিপিএসসি নিয়ে। বাট টিআরই 4.0-র ক্ষেত্রে কিন্তু 2024-এ একবার স্টেট, 2025-এ আরও একবার স্টেট। তারপর আমরা দেখি বিপিএসসির এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হয়, সেখানে বলা হয় 22শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত বিপিএসসি টিআরই 4.0-র পরীক্ষা। এটা শুনেও আমরা অনেকে আশ্বস্ত হয়েছিলাম, না তাহলে এবার বোধহয় সদর্থক
কিছু একটা হতে চলেছে, কিন্তু হবে হবে করে আজও পর্যন্ত না আসলো ফুল নোটিফিকেশান, না ফর্ম ফিল আপ শুরু হলো। সব মিলিয়ে ধৈর্যের বাঁধ ভেঙে গেল সমস্ত ছাত্রছাত্রীর। কারণ 2024 থেকে শুরু করে 2025, আজ 2026-এর মে মাস। তো ফলত একটা বিক্ষোভ আমরা দেখতে পেলাম। এবং বারবার বলছি, আমরা একটি পডকাস্টেও শুনেছিলাম, যেটা বিপিএসসির অফিসিয়াল পেজে দেওয়া হয়েছিল, যে কয়েকদিনের মধ্যেই বিজ্ঞপ্তি বেরোবে। আলটিমেটলি কিন্তু সেটাও হলো না। অর্থাৎ না পাওয়ার যে ঝুলি সেটা দিন দিন বাড়তে থাকছিল। ঠিক আছে, তো গতকাল এই যে একটা বিক্ষোভ, তারপর সেখানকার শিক্ষামন্ত্রী তিনি কি বলেন না, খুব তাড়াতাড়ি শিক্ষকের যে শূন্য পদ তা পূরণ করা হবে। টিআরই 4.0-তে 46,000-এর বেশি শূন্য পদ আছে, যার নিযুক্তি খুব তাড়াতাড়ি করা হবে। আবারও তিনি এই প্রতিশ্রুতি দিলেন। ঠিক আছে, এবং তিনি আরও কি বলেছেন, আমি নিজেও একজন শিক্ষক ছিলাম, তাই শিক্ষকদের সমস্যা আমি খুব ভালোভাবে বুঝি, কোনো নিয়োগ আটকে থাকবে না। এবং তিনি 7 দিনের একটি ডেডলাইন গতকালকেই দিয়েছে। এই খবরটা আমরা কোত্থেকে পেয়েছি? আজকের সংবাদপত্র থেকে পেয়েছি। বলেছেন আগামী 1 সপ্তাহের মধ্যে নিয়োগ সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। সব কিছু উনি নিজে দেখবেন এবং দ্রুততার সহিত পদক্ষেপ নেবেন। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, এখানেও তো সেই পশ্চিমবঙ্গের মতোই শুধু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি চলছে। স্যার, পশ্চিমবঙ্গেও কি এটাই হতে চলেছে? দেখো, অন্ধভাবে কোনো কিছুকে বিচার করলে হবে না। কেন এই লেট, এটা ভাবতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি এটার আবর্তন হবে? বিহারে কি সত্যি ইচ্ছাকৃতভাবে সরকার দেরি করছে, নাকি সত্যিই কোনো কারণ আছে? সব কিছু নিয়ে সদর্থক আলোচনা করব, সমালোচনা করব। ঠিক আছে, তো এবার বলি, এই যে টিআরই 4.0, সেখানে কিন্তু একটা ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীদের মধ্যে একটা দ্বিমত তৈরি হয়েছে। কোথায়? দেখবে কিছুদিন আগেই আমি ভিডিও করেছিলাম যে বিপিএসসিতে একটা বিশাল পরিবর্তন। কি সেই পরিবর্তন? না, বিপিএসসিতে 5টি অপশান আসবে, মিনিমাম একটা না করে আসলে নেগেটিভ মার্কিং চলে আসছে। এখানে নেগেটিভ মার্কিংটা প্রশ্ন ভুল করার জন্যে নয়, প্রশ্ন না অ্যাটেম্প্ট করতে চাইলে ইটাকে গোল করতে হবে। যদি এখনও সেটা না দেখে থাকো, অবশ্যই এই চ্যানেলের ভিডিও সেকশানে তোমরা দেখে নিতে পারো, আছে। এবং পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা কি না, এস্টেটের পরে যে মেন পরীক্ষাটা হওয়া ছিল, সেটাও এখান থেকে দুটো ভাগে হবে, প্রিলিমস এবং মেন্স। যদিও এটার অফিসিয়াল কোনো নোটিফিকেশান বেরোয়নি, কিন্তু তারপরেও চারিদিকে গুঞ্জন উঠেছে যে একটা পরীক্ষা ক্ষেত্রে বিপুল একটা পরিবর্তন আসছে, যেখানে প্রিলিমিনারি এবং মেন্স নতুন করে এই নতুন সিস্টেমে পরীক্ষা হবে। কিন্তু এখানে পরীক্ষার্থীদের কি দাবি? যে নতুন চিন্তাভাবনা নয়, পরীক্ষার্থীরা চায় পুরনো নীতিতেই দ্রুত শূন্যপদ পূরণ করার পরীক্ষা নেওয়া হোক। অর্থাৎ মেন পরীক্ষাতে এসে, মূল পরীক্ষাতে এসে আবারও দুটো ভাগ নয়, যেভাবে টিআরই 1, 2, 3 হয়েছে, সেভাবেই টিআরই 4.0-র সমস্ত প্রক্রিয়া পুরনো নিয়মেই সম্পন্ন হোক। মূলত এই দুটো দাবি ছিল কালকেকার বিক্ষোভের প্রধান কারণ। তো সব মিলিয়ে যতদূর জানা গেছে, সেটাও আমরা সংবাদপত্র থেকেই জেনেছি, টিআরই 4 নিয়োগের ব্লুপ্রিন্ট আগামী 7 তারিখের মধ্যে তৈরি হয়ে যাবে। এবং সেই ব্লুপ্রিন্টটা কেমন হতে পারে, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি যে কত শূন্য পদ আছে সেটা একেবারে বলে দেওয়া হবে। 46,000+ বলা হয়েছে, এটা আরও বাড়তে পারে। এবং চূড়ান্ত বিজ্ঞপ্তি এ মাসের শেষের মধ্যে চলে আসতে পারে। আর পরীক্ষা গ্রহণ অ্যাজ পার বিপিএসসি ক্যালেন্ডার সেপ্টেম্বর মাসেই পরীক্ষাটা হতে চলেছে। তো মোদ্দা কথা হলো যে বিপিএসসির ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষাটা হবে। হয়তো আবেদন গ্রহণে একটু ডিলে হচ্ছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, সেপ্টেম্বরেই পরীক্ষা হচ্ছে তোমাদের। এবার এত কিছুর পরেও ছাত্রছাত্রীদের প্রশ্ন, স্যার 2024 থেকে অপেক্ষা করছি। স্যার 2024 থেকে অপেক্ষা করে এক তো পশ্চিমবঙ্গে 15 বছর ধরে কিছু হলো না স্যার, আপনি নিজেও জানেন। 2016-তে একটা কিছু হয়েছিল, তাও সেটা 26,000-এর নিয়োগ বাতিল হলো। আলটিমেটলি বিহারকে দেখে স্বপ্ন দেখেছিলাম স্যার, পড়াশুনো করেছিলাম, কিন্তু সেখানেও তো আর এক পশ্চিমবঙ্গের চিত্র ফুটে উঠছে। তাহলে কি স্যার সত্যি এই নোটিফিকেশানটা আসবে, না প্রতিশ্রুতি মানেই মিথ্যা, এটাই হয়ে যাবে? দেখো, এখানে বলা হচ্ছে যে বিজ্ঞপ্তি আসবে কি না, এটা নিয়ে যে তোমাদের প্রশ্ন, আমি বলবো বিজ্ঞপ্তি অবশ্যই আসবে। কেন? কারণ 3 দিন পরে নয়,
গতকাল বিক্ষোভ দেখানো হয়েছে, গতকাল শিক্ষামন্ত্রী প্রম্পট অ্যাকশন নিয়েছেন এবং গতকাল থেকেই এস্টেট 2025 যে পরীক্ষাটা হয়েছিল তার কিন্তু স্কোর কার্ড এবং সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে। এবং জানিয়ে রাখি, আগামী সোমবার 11ই মে থেকে, ঠিক আছে, জেলা অনুযায়ী সার্টিফিকেট দেওয়া হবে। প্রথমেই গোপালগঞ্জ এবং খগড়িয়া এই দুটি জেলা থেকে শুরু হচ্ছে, এরপর একে একে সমস্ত জেলা থেকে নোটিশ আসবে। অর্থাৎ দেখো পার্থক্য এখানেই, শুধু প্রতিশ্রুতি দিয়ে ভুলে যাওয়া নয়, বরং দিনের দিন অ্যাকশান নেওয়া। বারবার বলছি, মানুষ মাত্রই ভুল করে, ঠিক আছে, কিন্তু যখন সে ভুলটাকে শুধরে নেয়, যত তাড়াতাড়ি শুধরে নেয় সেটাই মঙ্গল। তো হয়তো কোনো কারণে ডিলে হয়েছে, কারণগুলো অবশ্যই জানাবো, তবে কাল থেকে কিন্তু অ্যাকশান শুরু হয়ে গেছে, ঠিক আছে। ঠিক যেমনটা আমরা দেখলাম 4 তারিখের নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর পিএসসি, আমাদের WBPSC একেবারে ফায়ার মোডে, কি তাই কি না? পিএসসির একটা নয়, একে একে 10খানা এক্সামের রেজাল্ট বেরিয়ে গেছে একদিনে। ভাবা যায় এটা? WBCS এর যে রেজাল্ট বহুদিন আটকে ছিল সেই রেজাল্টও বেরিয়ে গেল। মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে। এবং পাশাপাশি খুব ভালো লেগেছে, আজ মন্ত্রিসভার শপথ গ্রহণের পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু প্রথম দিনই বলেছেন যে আমার প্রথম কাজ হচ্ছে 600 একর সীমান্তবর্তী এলাকার যে জমিতে বেড়া দেওয়ার কাজ সেখানে স্বাক্ষর করা। তাহলে এটাই তো সদর্থক বিষয়, এটাই তো একটা সদর্থক জিনিস। দেখো, যার যেটা ভালো সেটা বলতে হবে। হ্যাঁ, যদি কখনো প্রতিশ্রুতি পূরণ না হয়, প্রতিশ্রুতি মতো কাজ না হয়, আমিও প্রতিবাদ করব, অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু যেটা ভালো সেটা ভালো রূপেই বলবো। এরপর দেখো, এরপর একে একে সমস্ত জেলা থেকে নোটিশ আসবে। পশ্চিমবঙ্গের প্রার্থীরা পাটনা জেলা থেকে তাদের সার্টিফিকেট পাবে। এই সমস্ত স্টেপ দেখার পর একটা জিনিসই মনে হচ্ছে, বিপিএসসি টিআরির বিজ্ঞপ্তি আসন্ন আসন্ন আসন্ন। এই মাসের শেষে বিপিএসসির বিজ্ঞপ্তি আসছে, তোমরা ফর্ম ফিল আপের জন্য রেডি থাকো। আর সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে, এটা তোমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারো। তাহলে দেখো কি হলো, ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি অবশ্যই যুক্তিযুক্ত দাবি এবং তার বিক্ষোভ ছিল। প্রশাসনের ওপরে একটা চাপ আসলো, সেখান থেকে নতুন প্রতিশ্রুতি, শুধু প্রতিশ্রুতি দিয়েই ক্ষান্ত থাকলো না, স্বচ্ছ এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়ার লক্ষ্যে তারা কাজও শুরু করে দিল। গতকাল রাত্রেই স্কোর কার্ড, 11 তারিখ থেকে সার্টিফিকেট, ঠিক আছে, এবং 7 দিনের মধ্যে এই নিয়োগের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস। আশা করছি এই মাসের মধ্যেই তোমাদের নিয়োগ প্রক্রিয়ার জন্য যে ফর্ম ফিল আপ সেটা শুরু হবে, তাই প্রস্তুতি শুরু করে দাও। এবার সব থেকে বড় প্রশ্ন, স্যার পশ্চিমবঙ্গেও কি একই ঘটনা ঘটতে পারে? দেখো, ঘটবে কি ঘটবে না সেটা তো পরিস্থিতি বলবে, তবে এখানে বিহারের যে এতটা ডিলে তার পেছনে কিন্তু সত্যি সত্যিই একটা রিজন আছে, সত্যি সত্যিই একটা রিজন আছে। এমনি হাওয়ায় গায়ে এলিয়ে এটা হয়নি সেটা কিন্তু নয়। কি সেই রিজন? চলো একটু ছোট্ট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, আশা করি তোমরাও বুঝতে পারবে। দেখো, সবার আগে বিপিএসসি টিআরই 1, 2, 3 এগুলো খুব তাড়াতাড়ি নিয়োগ হয়েছে, 3 লাখের কাছাকাছি শিক্ষক নিয়োগ হয়েছে, খুব ভালো কথা। এবং টিআরই 4.0 যখন নেওয়ার প্রক্রিয়া শুরু হলো, প্রথম থেকেই সমস্যা। প্রথম সমস্যা কি? এস্টেটের পরীক্ষা নিতে গেল, পরীক্ষাটা তো জোর করে নিয়ে নেওয়া হলো, কিন্তু সেই সময় নিশ্চয়ই মনে আছে প্রশান্ত কিশোরের দল জনসুরাজ, সে সাপোর্ট দিয়েছিল এবং বিহারের ছাত্রছাত্রীরা প্রবল বিক্ষোভ জানিয়েছিল। কি মনে পড়ছে? সেটা নিয়েও ভিডিও করেছিলাম, এই চ্যানেলেই আছে, মনে আছে কি না? তাদের দাবি কী ছিল? না, এস্টেটের মধ্যে ওই যে ডোমিসাইল পুরোপুরি তুলে দিতে হবে, মনে পড়ছে? ডোমিসাইল তুলে দিতে হবে। এস্টেট অনেকে দিতে পারছে না, তাদের সার্টিফিকেট আসেনি, আবার এস্টেট নিতে হবে। তো এবং সেই সময় কিন্তু আবার ঠিক তার মানে ভোটের আগে, অর্থাৎ বিহারে তখন কিন্তু ভোট ছিল, তো সব মিলিয়ে পরিস্থিতি পুরো ঘেঁটে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল যাতে সেই সময়কার সরকার আগামীতে টিকতে না পারে। এবং এই ডোমিসাইলের একটা বিষয় বিহারের মানুষজনদের ওপর, ছাত্রছাত্রীদের ওপর নিয়ে একটা ভোটের রাজনীতি করার চেষ্টা করেছিল, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমি সেটা তোমাদের বললাম। কিন্তু তারপরেও নীতিশ কুমারের সরকার, এনডিএর সরকার বিহারে আসে এবং ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী এস্টেট দ্বিতীয়বার নেওয়া হয়। 2024-এ একটা, 25-এ আবারও একটা,
ঠিক আছে। তো এই যে আন্দোলন, এবং শুধু আন্দোলন নয়, কোর্টে মামলা পর্যন্ত হয়েছিল, সে কারণে আবারও স্টেট নেওয়া হয় এবং তারপরে চলে আসে বিহারের বিধানসভার ভোট, মন্ত্রী গঠন হয়, শপথ গ্রহণ হয়, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ করেই নীতিশ স্যার তিনি রিটায়ার করলেন এবং নতুন মন্ত্রিসভা গঠন হলো। তো ভালো করে বোঝো, ভোট পূর্ববর্তী সময় বিরোধী দল, নতুন একটি দল বিহারের ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা পরীক্ষা পদ্ধতিকে এগিয়ে না নিয়ে যাওয়ার একটা প্রবল চেষ্টা, সব কিছুর মধ্যে থেকেও বিহার কিন্তু আজও ডোমিসাইলের নীতিতে কোনো রকম পরিবর্তন আনেনি। ঠিক আছে, কারণ নীতিশ কুমার নিজে বলেছিলেন যে মেধাবী সঠিক শিক্ষক নিয়োগের জন্যে আমরা 100% ডোমিসাইল কোনোদিন করব না, সেটা হয়ওনি। টিআরই 1, 2, 3-তে যেভাবে নিয়োগ হয়েছিল, যে নিয়মে নিয়োগ হয়েছিল, টিআরই 4.0-তে সেভাবেই নিয়োগ হবে। অর্থাৎ বিহার সরকার কিন্তু মেধাকে তার যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু অনেক বড় পাওয়া মেধাবী যারা পরীক্ষার্থী তাদের জন্যে। তো এই সমস্ত কারণে মন্ত্রিসভা আবার পুনরায় গঠন হয়েছে। আমরা জানি বর্তমানে সেখানকার মুখ্যমন্ত্রী মাননীয় সম্রাট চৌধুরী এবং তার নেতৃত্বে নতুন শিক্ষামন্ত্রীও এসছে। তো সব মিলিয়ে, এবং সেটা হয়েছে খুব বেশি দিন হয়নি, মাত্র কয়েকদিন, হয়তো এখনো 1 মাসও হয়নি। ঠিক আছে, সো সব মিলিয়ে খুব তাড়াতাড়ি বিপিএসসি আসছে। এবার একটুখানি তুমি ভেবে বলো তো, আজকে যদি পশ্চিমবঙ্গে এই অবস্থা হতো, 7 দিন কেন 7 বছরেও কিছু হতো? আমরা তো দেখলাম 2016 থেকে 26, 10 বছর একটা এসএলএসটি হলো না। 25-এ একটা হলো, তার নিয়োগ এখন চলছে, তাও কেন হলো? 16 সালেরটা বাতিল হলো বলে। এই তো অবস্থা। আশা রাখতে পারো, এটুকু আমার মনে হচ্ছে এতদিন হয়নি, তবে এবার হবে, এবার হবে, হতেই হবে, অন্তত সেরকমই সদর্থক পদক্ষেপ দেখা যাচ্ছে। তাই যারা বিপিএসসি টিআরই 4.0-কে পাখির চোখ করে 2024 থেকে প্রস্তুতি নিচ্ছ, মাঝখানে খানিকটা এদিক ওদিক হয়ে গেছিল, এসএলএসটির জন্য ব্যাঘাত ঘটেছিল, চিন্তার কোনো কারণ নেই। এসএলএসটি তো কমপ্লিট হয়ে গেছে। এবার আগামী কয়েক মাসের মধ্যে বিপিএসসি টিআরই 4.0 পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ সেপ্টেম্বরে। বোঝাতে পারছি? এবং যতদূর আমার কাছে খবর আছে, ঠিক দুর্গাপুজোর আগে হয়তো বিপিএসসি শেষ হবে, তারপরেই হয়তোবা এসএলএসটি 3-র নতুন নোটিফিকেশান আসবে। পশ্চিমবঙ্গে চাকরির ক্ষেত্রে একটা নবদিগন্ত আসতে চলেছে। যারা বিএড করে আছো তারা এবার ওঠো, এবার জাগো। লক্ষ্যে যতক্ষণ না পৌঁছাচ্ছ ততক্ষণ থামলে চলবে না। আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে প্রত্যেক যোগ্য পরীক্ষার্থীর হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে। প্রচুর শূন্যপদ আছে এবং শূন্যপদগুলোকে নিয়োগ হতে চলেছে। যাদের বিএড আছে, যারা শিক্ষকতার স্বপ্ন দেখছো, স্বপ্ন অনুযায়ী পড়তে থাকো। যারা মনে করছো না স্যার আমার বিএড নেই, তারা কম্পিটিটিভের জন্য পড়ো। বিএসএসসিআই কিন্তু এই চ্যানেলটা শুধুমাত্র টিচিংয়ের এক্সাম পড়ালেও বিএসএসসিআই কম্পিটিটিভ এক্সামের জন্য গাইড করে। বিএসএসসিআই ব্যাংকিং এক্সামের জন্য গাইড করে। একটু সার্চ করে দেখো, তোমরাও দেখতে পারবে বিএসএসসিআইয়ের অনেকগুলো এক্সাম ওরিয়েন্টেড আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে এভরিডে লাইভ ক্লাস নিচ্ছি। তো যার যেটাতে প্রয়োজন সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো। এবং বিপিএসসি টিআরই 4.0-কে পাখির চোখ করে যদি এগোতে চাও, জেনারেল পেপার সঙ্গে সংস্কৃতের নতুন ব্যাচ কিন্তু আমাদের অ্যাডমিশান চলছে। 2-1টা ক্লাস হয়েছে, তবে এখনও অনেক ক্লাস বাকি আছে। তোমরা এখানে কিন্তু জয়েন করতে পারো। তো এই ব্যাচে জয়েন করতে গেলে কি করতে হবে? বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। সবার প্রথমে ফ্রি কোর্সে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে দেখে নাও আমরা ঠিক কোন কোয়ালিটির ক্লাস দিই, আমরা ঠিক কিভাবে পড়াই। যদি ভালো লাগে, যদি মনোমতো লাগে, তবেই পেড ব্যাচে ভর্তি হও, তার আগে নয়। রামকৃষ্ণদেবও বলেছিলেন, নরেন পরখ করে নিবি, যাচাই করে নিবি, অন্ধভাবে কাউকে বিশ্বাস করো না। আগে দেখো, বোঝো, যদি মনে হয় তবেই ইনভেস্ট করো। এই ইনভেস্টমেন্ট নিজের কেরিয়ারের ওপর, নিজের ওপরে। সো যারা বিপিএসসি টিআরই 4.0-কে টার্গেট করছো, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য প্রতিনিয়ত আপডেট নিয়ে আসতে থাকবো আমরা, এবং সব আপডেট সবার আগে সঠিকভাবে তোমার সামনে পরিবেশন করব। আজকে এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো। ধন্যবাদ।